আজকে হচ্ছে একটা ব্যস্ততম দিনের খাওয়া দাওয়া। কেন ব্যস্ততম বললাম বলো তো? আমার আজকে দুপুরে একটা প্রোগ্রাম রয়েছে। যেহেতু স্কুলের 100 বছর পূর্তির প্রোগ্রাম, সেই কারণে দুপুরের দিকেই প্রোগ্রামটা। আর সকালেই আমি ঘুম থেকে উঠে যেটা খেয়েছি সেটা হচ্ছে আদা দিয়ে 1 কাপ লিকার চা, চিনি ছাড়া কিন্তু। এবং তারপরেই আমি ব্রেকফাস্ট করেছি। কালকের একটা রুটি বেঁচে ছিল রাত্রের, সেটা, কিছুটা ছোলা আর একটা কলা নিয়েছি এখানে আমি। তো এই হচ্ছে আজকের আমার ব্রেকফাস্ট। এবং যেহেতু আমি একটু পরেই ভাত খাবো, তো যেই কারণে আমি হালকা ফুলকা একটু কিছু খেয়েছি ব্রেকফাস্টে। যদিও হালকা, কিন্তু খুব হেলদি একটা ব্রেকফাস্ট। এরপরেই দেখাই আমার দুপুরের খাবার। আজকে আলুর সেদ্ধ, পালং শাকের ঘন্ট আর মুসুরের ডাল বানিয়েছে মা। আর আছে মাছ ভাজা। যেহেতু আমি 12টার দিকে খাবার খেয়েছি, তো এইটুকুই খেয়েছি আজকে। শীতকালে আমি কি করি বলো তো? জলটা তো খুব ঠান্ডা হয়ে যায়, আর জলটা ফুটিয়ে বা গরম করে খেলে না একদম সেটার স্বাদ থাকে না একটুও। তো যেই কারণে আমি কি করি, জলটাকে রোদে বসিয়ে রাখি। মানে একটা করে বোতল আমি রোদে বারান্দাতে বসিয়ে রাখি। তো ওই জলটা খেতেও ভালো লাগে, আর জলটা বেশি করে খাওয়াও হয়। শীতকাল বলে কিন্তু কম জল খেলে খুব সমস্যার। মানে জল কিন্তু পরিমাণে খেতেই হবে, এবং সেটা হচ্ছে 3 থেকে 3.5 লিটার। এখন আমরা বরণ করে নিচ্ছি মদনমোহনপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকদের, শিক্ষিকাদের আমার প্রণাম শ্রদ্ধা জানাই। ছোট ছোট ভাই বোনদের অনেক ভালোবাসা। যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমাদের টিমের তরফ থেকে, আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। শুরু করছি আমার অনুষ্ঠান। তারপর আর কি, সন্ধেবেলার অনুষ্ঠান শেষ করে ওখানেই হালকা ফুলকা একটু টিফিন করেছিলাম। চা তো খেয়েইছি সন্ধেবেলা, আর ওখানে যে টিফিন দিয়েছিল সে টিফিনটাও খেয়েছি ওখানে। এবং তারপর বাড়ি ফিরে এসে একটু রেস্ট করে রাতে ডিনার করেছি আজকে। রুটি দুটো আর একটুখানি কুমড়োর তরকারি, মানে একটু ভাজা ভাজা তরকারি, কুমড়ো দিয়ে আর সামান্য আলু দিয়ে। আর হচ্ছে একটা রসগোল্লা ছিল, খেজুর গুড়ের রসগোল্লা। শীতকালে এইটার স্বাদ কিন্তু একদম মানে বলে বোঝানো যাবে না, জাস্ট অসাধারণ লাগে খেজুর গুড়ের রসগোল্লা। তো যদিও মিষ্টি আমি কম খাই, তাও একটা খেয়েই থাকি। মানে সারাদিনে একটা মিষ্টি অতটা চাপের কিছু না, তো সেই কারণে আমি একটা মিষ্টি সারাদিনে খাই। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।